নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সর করেছেন বিনোদ ডালমুট। চানাচুরের একমাত্র ঠিকানা বিনোদ ডালমুট। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার একমাত্র সোমবার। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে পুলিশ কর্মীদের উপর তোল্লাবাজি করার অভিযোগ। সরকারের টাকায় পেট ভরছে না সাধারণ পুলিশ কর্মীদের, উঠে পড়ে লেগে আছেন সাধারণ মানুষের পকেট কাটার জন্য কিছু কতিপয় পুলিশ কনস্টেবল। রাজ্যের প্রতিনিয়তই কোনো না কোনো স্থানে, বিশেষ করে গাড়ি চালক থেকে শুরু করে সাধারণ জনগণের উপর পকেট কাটছেন কিছু কতিপয় পুলিশ কনস্টেবল। বলতে গেলে অনেকটা নায়কের অভিনীত করছেন বর্তমানে কিছু কতিপয় পুলিশ কর্মীরা। বলতে গেলে তোল্লাবাজি, মাফিয়াগিরি, অন ডিউটি অবস্থায় সুরাপান করে তাণ্ডব লীলা এবং প্রকাশ্যে উদ্দিধারী পুলিশরা লাথি মেরে মাফিয়া নিজেকে ডন প্রকাশ করছে এমন কতিপয় পুলিশ অফিসার। বলতে গেলে রাজ্যের প্রশাসনিক অবস্থা যে একেবারে লেজে গোপরে তার বলার অপেক্ষা রাখে না। গত কিছুদিন আগে এমনই একটি ঘটনা সংঘটিত হলো। একজন বাইক আরোহীকে ফাইন কাটতে গিয়েছিলেন এক কতিপয় পুলিশ অফিসার। ফাইন দিতে রাজি ছিলেন ওই বাইক আরোহী, কিন্তু উনি ফাইনের চালান দিতে রাজি না। কারণ ফাইনের চালান দিলে ওই টাকা সরকারি খাতে জমা হবে, কিন্তু ফাইনের যদি চালান না দেয় ওই টাকা পুলিশ বাবুদের পিছনের পকেটে জমা পড়বে। এ নিয়ে ওই বাইক আরোহী নিজের মোবাইল দিয়ে ভিডিও করতে চেয়েছিলেন, কিন্তু ওই বাইক আরোহীর থেকে মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ উঠেছে ওই কতিপয় পুলিশের বিরুদ্ধে। তাছাড়া গতকালের ঘটনাটা, আমরা লক্ষ্মীনারায়ণ বাড়ির যে ঘটনাটা আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন খবরের কাগজে দৌলতে। আমরা কম বেশি ঘটনাটা জেনেছি। প্রকাশ্য একজন সাধারণ লোককে লাথি মেরেছেন ওই পুলিশ অফিসার, অর্থাৎ যাকে বলা হয় টিএসআর। উনি একজন আইনের রক্ষক হয়ে কিভাবে ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হলেন, অর্থাৎ প্রকাশ্যে একজন লোককে কিভাবে লাথি মারতে পারলেন। যদি ধরে নিলাম ওনার কোনো দোষ ছিল, কিন্তু তার জন্য বিচার করার জন্য তো আদালত আছে। উনি কেন নিজের হাতে আইন তুলে নিলেন? রক্ষকে যখন ভক্ষকের ভূমিকা অবতীর্ণ হয় তখন সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? এবার আসা যাক তোল্লাবাজির কথায়, যেটা আজকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া পড়েছে। অর্থাৎ কিছু কতিপয় ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী এবং কিছু গাড়ি চালক দীর্ঘদিন ধরে অতিষ্ঠ তেলিয়ামুড়ার এক কনস্টেবলের বিরুদ্ধে। উনি প্রায় সময় ওভারলুটের নাম করে তোল্লা তোলেন, অর্থাৎ ওনাকে 200, 300, 400 টাকা করে তোল্লা দিতে হয়। আর আজকে ওই ব্যবসায়ীরা, ক্রেতা বিক্রেতা এবং কিছু গাড়ি চালক মিলে রাস্তা অবরোধ করে, কারণ ওনার তাণ্ডব আর সহ্য করতে পারছেন না। শেষ পর্যন্ত তারা পণ্যগুলি রাস্তায় ছুঁড়ে পেরে রাস্তা অবরোধ করতে বাধ্য হলেন ওই কতিপয় পুলিশ অফিসারের জন্য। শুধু আজকে নয়, এই ঘটনাটা, তোল্লাবাজির ঘটনাটা সেই বাম আমল থেকে আমরা শুনে আসছি, এখনো পর্যন্ত চলছে তোল্লাবাজি। হয়তো আজকের ঘটনাটা প্রকাশ্যে এসেছে, কিন্তু বাকি ঘটনাগুলি হয়তো প্রকাশ্যে আসে না।
স্টেনো কতিপয় পুলিশ অফিসরা নিজেদের পকেট ভর্তি করার জন্য এহেন কাজগুলো করে নিচ্ছেন। তাছাড়া গতকালও আমরা দেখেছি বিশ্রামগঞ্জ বাজারে নৈশকালীন পহরাদার অবস্থায় কিছু উদ্ধিধারী বাবুরা মদ্যপান করে তাণ্ডব লীলা করছেন। এই হলো আমাদের দেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি। এখন প্রশ্ন, সাধারণ জনগণ যেখানে রক্ষক ভক্ষক, তাহলে ওই সাধারণ জনগণ কোথায় যাবে? আর সাধারণ খেটে খাওয়া মানুষের পেটে কেন লাথি মারছেন আপনারা? সরকার তো আপনাদের পর্যাপ্ত পরিমাণে বেতন দিচ্ছেন, এটা নিয়ে সন্তুষ্ট থাকুন না। কেন সাধারণ মানুষের পিছনে পড়েছেন? যেখানে লোক পুলিশকে দেখলে অন্যায়ের প্রতিবাদ করার জন্য এগিয়ে আসে, সেখানে আপনারা ওই কতিপয় পুলিশ অফিসাররা সাধারণ মানুষের সঙ্গে এহেন ব্যবহার করছেন। আর এই কতিপয় পুলিশ অফিসারের জন্য সমস্ত প্রশাসনের দিকে আঙ্গুল তুলছে এক শ্রেণীর জনগণ। কারণ ত্রিপুরার প্রশাসনিক ব্যবস্থা যে একেবারে জলাঞ্জলিতে গিয়ে ঠেকছে, তার বলার অপেক্ষা রাখে না। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।